नमस्कार, केमन आছেন सबाई? प्रवासीर घरोया रान्नाबाटी एंड ब्लगे आपनादेर सबाइके आबारो एकबार अनेक अनेक स्वागत जानाई। आजके आमी आरो एकटी दुर्दान्त टिफिन किंबा नास्तार रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपिटी भीषणই सहज, हयतो अनेके देखे गेस करते पारछेन। हाँ, आमार आजकेर रेसिपिटिर नाम हलो उत्ताप्पम किंबा अनेक जायगाय अनेके उत्ताप्पा नामेও চেনেন। तो आजकेर रेसिपिटी प्रथम थेके शेष पर्यन्त देखार जन्य अनुरोध रइल। आशा करी भालो लागবে। रेसिपिटिर शेषे केमन हयेছে कमेंट करे जानाते भूलबेन ना जेन। और यदि आपनि आमार चैनेले नतून बंधु हये थाकेन प्लिज आमार चैनेलटी सबस्क्राइब करे आमार पाशे थाकार जन्य अनुरोध रइल। और आमार बड़ो छेलेर रिएक्शन देखे निश्चय बुझते पारछेन आमार आजकेर टिफिनटा ओर कतटा पछंद हयेছে। आपनिও बाड़ीते बानिয়ে देखबेन। रोजेर एकघेয়েমি टिफिन थेके एकटू अन्यरकम, एकटू भिन्न स्वादेर, अथच एकेबारे कम खरच एवं कम समयेर मध्येई এই रेसिपिटी बानिয়ে फेला যায়। चलुन ताहले रेसिपिटी शुरू करছি। এইখানে আমি 300 গ্রামের মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটা ভালো করে চালিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে যতটা সুজি নিতে হবে ঠিক অতটা পরিমাণেই টক দই নিতে হবে। টক দইটাও আমি 300 গ্রাম নিয়েছি। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের থেকে জল ঝাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর এমনিতেই আমার দইটার মধ্যে খুব একটা জল ছিলও না। সুজির ওপরে টক দইটা দিলাম, ওর ওপরে স্বাদ অনুসারে লবণ দিলাম। এইবার ধীরে ধীরে ওটা মিক্সড করলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন খুব একটা পাতলা করার দরকার নেই। এটিকে এবার ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। চলুন এইদিকে দেখে নিই কী কী সবজি লাগছে। বেশ কিছুটা ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন। আর এইদিকে একটু ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি একেবারে ছোট ছোট গুঁড়ো করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোর অনুপাতে পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। আর গাজর একটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এই সমস্ত জিনিসগুলো চপারের সাহায্যে চপও করে নিতে পারেন। আর মাঝখানে একটু রিফাইন্ড অয়েল নিয়েছি। রিফাইন্ড অয়েলটা একটু জল দিয়ে মিশিয়ে নেব। চলুন এখন সমস্ত সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত সবজিগুলো আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। ওর ওপরে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিলাম। গোলমরিচের গুঁড়োটা এখানে ব্যবহার করতেই হবে, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। আর ওইখানে আমার অয়েল ব্রাশটা খারাপ হয়ে গেছে, তাই আমি বেগুনের ডান্ডিটা নিয়েছি রিফাইন্ড অয়েল আর তেলটা মিক্সড করে নেওয়ার জন্য। এখন ব্যাটারটা খুলে দেখলাম সুজিতে একটু জল টেনে নিয়েছে। পারফেক্ট বানানোর জন্য ব্যাটারটা আমি অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটি এখন আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন জল আর তেলটা একটু ব্রাশ করে নিয়ে হাতার সাহায্যে আমি বেশ কিছুটা ব্যাটার তুলে নিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এইবার কুচো করে রাখা সমস্ত সবজিগুলো যে গোলমরিচের গুঁড়ো আর লবণ মেখেছিলাম ওপর থেকে এইরকমভাবে একটু সাজিয়ে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এক পিঠটা 1.5 থেকে 2 মিনিটের মতো
ভাজতে দিয়েছিলাম। তারপরে হালকা উল্টে নিয়ে খুন্তির চাপে একদম সামান্য প্রেসারে আরও 1.5 মিনিট ভেজে নিলে একটা উত্তপ্পম রেডি। এই রকম একই প্রসেসে প্রত্যেকটি উত্তপ্পম আমি বানিয়ে নেব। একটু খেয়াল রাখবেন, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই হাইতে দেবেন না, তাহলে নিচের দিকটা জ্বলে যাবে আর ভালোভাবে এটা টাইট বা ভাজা হবে না, তাহলে কিন্তু উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওটি আমি উল্টে দিয়েছি, 1.5 মিনিটের মতো আরও ভাজতে হবে। ততক্ষণে চলুন একটা সহজ চাটনি বানিয়ে নিই। আমি বেশ কিছুটা নারকেল আর 2টো কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এইবার সাদা তেলের ওপরে সর্ষে, কড়িপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই নারকেলের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই স্বাদ অনুসারে লবণ আর 2-4টে দানা চিনি দিতে ভুলবেন না। চাইলে এখানে কিছু বাদামও দেওয়া যেতে পারে, কিন্তু নারকেলের চাটনিটা এমনি খুব সুন্দর লাগে খেতে। এইদিকে কিচেনে এই রকম টিফিন তৈরি হচ্ছে দেখে আমার বড় ছেলের খিদে আর সহ্য হচ্ছে না। ও আমায় ভীষণই তাড়া মারছে। আর এমনিতে আমার ছেলেদের খুব একটা লাল করে ভাজাটা পছন্দ না, তাই জন্য আমি একটু হালকা ভেজেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আরও একটু বেশি লাল করে ভাজতে পারেন। চলুন এখন আর একটা চিজওয়ালা বানাবো। আগে যেগুলো বানালাম ওগুলো নর্মাল ছিল। নর্মালগুলো এপিট ওপিট উল্টে ভেজেছিলাম, তাই ঢাকতে হয়েছিল না। আর চিজওয়ালাটা ওপর থেকে ডেকোরেট করার পরে চিজ দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের ওপরে রেখে ভালোভাবে ঢেকে ভেজে নিতে হবে। এতে চিজ এবং সবজিগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আমার বড় ছেলের টিফিনের প্লেট রেডি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো পারলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও অনুরোধ রইল, এই টিফিনটি বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে তাদের সহজেই রেসিপিটি বানিয়ে টিফিন খেতে দিন। আর সঙ্গে যদি 1 কাপ গরম চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তখন কিন্তু আর এই চাটনিটার প্রয়োজন হবে না। দেখবেন সবাই আপনার নাম করবে। তাছাড়া এই রেসিপিটি এত কম সময় আর এত সহজেই বানানো যায়, আপনারও বারবার ইচ্ছে হবে বানাতে। চিজওয়ালাটা বেশি টেস্টি আর এটা দুটোই টেস্টি, তাই তো? বাট চিজওয়ালাটা বেশি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।